আমি কিন্তু বলছি যে ওকে নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলবো না, এরপর থেকে কোনো কথা বলি না। বাপ্পি কাকে নিয়ে ভিডিও করবে, কার সাথে থাকবে, ভাই তুমি একদিন হলো আমার ফ্যামিলিতে মিশছো, আমাদের সাথে মিশছো, দরকার আছে বাপ্পিকে নিয়ে একটা নেগেটিভ কথা বলার? এবার যুদ্ধ লেগে গিয়েছে আখি এবং দিশামণির মায়ের মধ্যে। যদিও দর্শক এটা খুব ভালোভাবেই আঁচ করতে পেরেছিল যে তাদের এই সুসম্পর্ক খুব বেশি দিন টিকবে না, সেটাই বোধহয় এবার প্রমাণ হয়ে গেল। তো ঠিক কী কারণে কন্টেন্ট ক্রিয়েটর আখি এবং শিশু শিল্পী দিশামণির মা রিমা স্মার্ট ডেইজির ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, চলুন বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক। ঈদের আগেও যেখানে আখি, বাপ্পি কিংবা দিশামণিদের সম্পর্ক খুবই সুন্দর ছিল, সেখানে হঠাৎ ঈদের পর থেকে একে অপরকে খোঁচা মেরে পোস্ট দেওয়া শুরু করেছে আখি এবং দিশামণির মা রিমা স্মার্ট ডেইজি। দিশামণির মা একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, উড়ে এসে জুড়ে বসতে চাওয়া মানুষগুলোকে জানাই 100 বালতি সমবেদনা। অন্যদিকে আখি আক্তার তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, একটা কথা বলি, লাইফে একা থাকতে পারলেই জীবন সুন্দর, কারোর থেকে কোনো আশা থাকে না, কারো কাছে ছোটও হতে হয় না, একাকিত্ব সুন্দর। যখন মানুষের উপর ভরসা করবেন, দেখবেন আপনার ওই বিশ্বাসটা অনেক খারাপভাবে সে শেষ করে দেবে। আখি যে এই কথাগুলো দিশামণির মা কিংবা বাপ্পিকেই বলেছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। অন্যদিকে আখি যেভাবে বাপ্পির সাথে হঠাৎ করে ভিডিও বানানো শুরু করে ভাইরাল হয়েছিল, এক প্রকার এটা উড়ে এসে জুড়ে বসাই বটে। তাই দিশামণির মাও যে তার এই কথাটা আখিকেই মেনশন করে বলেছে, সেটাও মোটামুটি ক্লিয়ার। তো এখন প্রশ্ন হলো, এদের মধ্যে হঠাৎ করে হয়েছেটা কি, কি কারণে দ্বন্দ্বটা লাগলো? তো সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল। কিন্তু সেই তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এর রহস্য উদ্ঘাটন হবে। তাই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল।